নমস্কার বন্ধুরা, অনন্যার হেসেলে আপনাদের স্বাগত। আমি অনন্যা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কম তেল মশলার একটা রান্না, কাঁচা লঙ্কা মুরগি। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন সমস্ত রকম নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমে আমরা 500 গ্রাম মাংস নিয়েছি, যেটাতে আমরা প্রায় 100 গ্রাম টক দই দিয়ে ভালো করে মেখে রেখে দেব 1 ঘন্টা কি আধ ঘন্টার জন্য। মাংসটা মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম, আমি এমনিই রেখেছিলাম, আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন। এবার আমি একটা মশলা করে দেব, যেখানে আমি 20 কোয়া রসুন, 1/2 ইঞ্চি আদা এবং 6টা কাঁচা লঙ্কা নিয়েছি এবং গ্রাইন্ডারে পিষে আমি এর একটা মিহি পেস্ট করে নেব, যেটা এই রান্নাটার প্রধান মশলা হবে। কড়াই গরম হয়ে গেলে তাতে আমরা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব এবং সর্ষের তেল যেই গরম হয়ে যাবে তাতে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি করে আমি দিয়ে দিয়েছি এবং এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করতে লাগবো যতক্ষণ না এটা সুন্দর সোনালি রং ধরে। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা এরকম সোনালি করে ভাজা হয়ে গেলে আমি মিক্সিতে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম রসুন, আদা এবং কাঁচা লঙ্কা, সেই পেস্টটা এতে অ্যাড করব এবং এটা খুব ভালো করে এই পেঁয়াজের সাথে মিশিয়ে দেব। আমি আবারও বলছি, এই রান্নাটাতে এটাই প্রধান মশলা, আর বিশেষ মশলা এতে লাগবে না। এটা খুব ভালো করে কষে নিতে হবে খানিকক্ষণ ধরে, যতক্ষণ না এর পাশ থেকে তেলটা বেরিয়ে আসবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা আগে যে দই দিয়ে মাংসটা মেখে রেখেছিলাম সেটা এবার অ্যাড করে দেব এবং পুরো যতটা দই ছিল, মাংস ছিল, পুরোটা এতে দিয়ে এটা ভালো করে ওই আদা, পেঁয়াজ, রসুনের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে, অনেকক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার মাংসর সাথে আমরা মিক্সিতে ধুয়ে সামান্য একটু জল এতে দেব। এই রান্নাটাতে কিন্তু আর কোনো জল লাগবে না, চিকেনের জলেই এই রান্নাটা পুরোটা হয়ে যাবে। ভালো করে জল দিয়ে নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি এই রান্নাটা যতটা নুন প্রয়োজন, আমার মনে হয়েছে প্রায় 1 চামচ উঁচু লবণ লাগবে, সেই লবণটুকু দিয়ে নেব এবং এটা আবারও ভালো করে পুরো মশলাটার সাথে মিশিয়ে নেব। এবার আমরা ঢাকনা চাপা দিয়েছিলাম এবং 10 মিনিট পর ঢাকনাটা তুলে দেব। তুলে দিয়ে দেখুন মাংসর থেকে নিজস্ব অনেকটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু এই মাংসটা পুরো রান্না হবে, এতে আর কোনো রকম জল লাগবে না। এটা ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। মাংসটা ভালো করে নাড়াচাড়া করানো হয়ে গেলে এটা আমি আবারও খানিকক্ষণের জন্য চাপা দিয়ে দেব। আবারও 5 মিনিট পর যখন ঢাকনাটা খুলবো তখন দেখতেই পাচ্ছেন মাংস প্রায় সিদ্ধ হয়ে এসছে এবং ঝোল কমে এসছে। এটা ভালো করে আবারও নাড়িয়ে দিতে হবে এবং এই পর্যায়ে এসে যেহেতু এটা কাঁচা লঙ্কা মুরগি, আমি আবারও এতে কিছুটা কাঁচা লঙ্কা যোগ করব। এই রান্নাটাতে আর কোনো কিছুই মশলা লাগবে না, অত্যন্ত কম মশলায় অত্যন্ত উপাদেয় একটা রান্না। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন যেভাবে আমি করলাম। আমি এবার 4টে কাঁচা লঙ্কা, এখানে 4টে কাঁচা লঙ্কা চিরা যোগ করার পর রান্নাটা ভালো করে নেড়ে দেব এবং ঝাল হবে। এইবার এই মাংসটা থেকে আমি অ্যাড করে সুন্দর একটা চিরা কাঁচা লঙ্কার গন্ধ বেরোবে। রান্নাটা প্রায় রেডি। আমরা এবার এতে সামান্য একটু গরম মশলা দেব এবং আরেকটু শুকিয়ে গেলেই এটা আমরা নামিয়ে নেব। এই রান্নাটাতে আর বিশেষ কিছুই করার নেই, কিন্তু এই রান্নাটা আবারও বলছি ভীষণ খেতে ভালো হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। ঝাল
এই কাঁচা লঙ্কা মুরগি রেডি এবং সার্ভড। আপনাদের আগেও বলেছি খুব উপাদেয় এই রান্নাটা। আপনারা এটা ভাত, রুটি, নান, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন। আমি এই রান্নাটা যেভাবে করেছি আপনারাও বাড়িতে সেইভাবে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন রান্নাটা কেমন আপনাদের লাগলো।